দোতারাটা হলো আপনার দোতারা তো দোতারাই, কিন্তু অনেকে বলে তার চারটা। দোতারা কেন বলা হয়? হ্যাঁ, আসলে দোতারাটা আসছে সেতারে থেকে। সেতারের তার ছিল অনেকগুলা, অবশেষে কমায় নিয়ে আসলো। এরপরে দেখা গেছে আমাদের এই এই ব্রিটিশেরও আগের আমলের কথা, ওই সময় এই চারটা তার দিয়ে সেতারের মতো। দোতারের এক নাম কিন্তু সেতার। হ্যাঁ, তো এই জন্যই দোতারা এটাকে আলাদা একটা নাম দিয়ে দোতারা, হ্যাঁ, বলা হয়। এবং একটা সুরে দুইটা তার বাঁধানো হয়, এটা আমার এই বাংলায়, এই জন্যই দোতারা বলা হয়। যেমন সা, এটাও সা, এটাও সা, মাঝখানের দুইটা সা একসাথে দেখছেন, এই দুইটা সা, দুইটাই সা। হ্যাঁ, দুইটাই সা। এই জন্য বেশিরভাগ বৈজ্ঞানিকরাই বলে থাকে যে এই জন্যই মনে হয় এটা দোতারা বলা হয়। এবং আমরা ওস্তাদের কাছ থেকেও শিখছি যে এই জন্যই দোতারা বলা হয়। একটা কাঠের একটা যন্ত্র, কেউ নিম কাঠ বলে কিনে, কেউ কাঁঠাল কাঠ কিনে, কেউ বা অন্যান্য কাঠের কিনে। একটা সুন্দর একটা ময়ূর, বিভিন্ন একটা থাকে। এখানে কি মানে যেমন মাথার মধ্যে একটা ময়ূরের চিহ্ন দেখা যায় বেশিরভাগ দোতারাতে, তো আসলে কি এই ময়ূরটাই থাকে না অন্য কিছু? এটা ময়ূর থাকে, হাঁস থাকে, পাখি থাকে, হাত থাকে। হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন যার যার চয়েস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা একটা সৌন্দর্য, যে একটা বডির মধ্যে একটা চিহ্ন দিয়ে দিল, এই আর কি। আচ্ছা আচ্ছা। তো এই দোতারা আসলে তার হলো চারটা, চারটা, কিন্তু মূলত মাঝখানে দুটো সা সা। আর বাকিগুলো একটা, যেমন দুইটা সা, এই দুইটা সা, তারপরে হলো মা, নিচেরটা মা, চিকুন যে তারটা, এটা মা, আর এটা হলো পা। আচ্ছা। যেমন সঙ্গীতের মধ্যে তিনটা ভাগ: উদারা, মুদারা, তারা। হ্যাঁ, উদারা, মুদারা, তারা, উদারা, মুদারা, তারা, এই তিনটা ভাগ। আচ্ছা। তো আশিক ভাই, একটু আমাদেরকে বলবেন যে আসলে দোতারাটা কোথায়, যারা শিখবে কোথায় এটা লোকেশনটা পাবে? আসলে যারা শিখবে, আমার ছেলে মেয়েরা তো এখানেই শিখে। আর এখানেই শুক্রবারে, প্রত্যেক সপ্তাহে শুক্রবারে দোতারা এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানেই বিগত প্রায় 6-7 বছর ধরে আমরা এখানেই শিখাচ্ছি। হ্যাঁ, আমাদের এই শোরুমেই শিখাচ্ছি। আমি আশা করি আপনারা যারা শিখতে চান, তারা যেন আমার সাথে বা আমাদের সাথে কারো সাথে যোগাযোগ করে আমার এই শোরুমেই চলে আসে। আপনারা কি এখানে ব্যাচ ওয়াইজ শিখান নাকি? হ্যাঁ, ব্যাচ আছে, আবার একা একাও আছে, সিঙ্গেল আছে। সবাই তো আর ব্যাচ শেখা সম্ভব না। তো এই যে যারা ধরেন একদম নতুন, যারা এই দোতারাগুলো শিখতে চায়, তো তাদের জন্য আসলে আপনি কোন দোতারাটা কেনার জন্য সাজেস্ট করেন? কি দোতারা কিনবেন? আমি আসলে প্রথমে তাদের হাতের যেই আঙ্গুল, এইগুলা দেখি, তাদের দেখি, ফিটনেস দেখে আপনার আমি বলতে পারবো যে তার কি ছোট মানাবে হাতে, না বড় মানাবে, না মধ্যম মানাবে। মানে না দেখলে এটা হবে না। এগুলোর দামগুলা কেমন হয়ে থাকে আসলে? দামগুলা মনে করেন নিম্নে 5,000 টাকা, আর উপরে হলো 12,000 টাকা। আপনার হাতে যে দোতারাটা আছে, এটা কি মানে বড় সাইজ না মাঝারি সাইজ? হ্যাঁ, এটা বড় সাইজ। বড় সাইজ। এটা 12,000 টাকা। 12,000 টাকা। এটা স্পেশাল। এটা হলো আপনার নিম কাঠ। নিম কাঠ না? আচ্ছা আচ্ছা। তো এটা কি মূলত হোলসেল রেট বলছেন নাকি? না, এটা হোলসেল রেট দিবেছে, কিন্তু হোলসেল রেটের মধ্যে থেকে যেমন স্টিলের প্লেটটা, ওইটা যদি দিত অর্ডার, তাহলে আমরা প্রাইসটা আরো একটু বেশি রাখতাম। কিন্তু এটা তো অ্যালুমিনিয়াম, এই জন্য একটু টাকা কমায় রাখছি আর কি। না হলে আমরা 13,000 টাকা, 12,500 টাকা এরকম রাখি। হ্যাঁ, তারপরে আরো কম দাম আছে। আবার দেখেন এই যেগুলা সব এই যে মাল আপনি সাজিয়ে রাখছি আমরা, আরো অনেকগুলা চলে গেছে, এইগুলাও যাবে, কালকে চলে যাবে। হ্যাঁ, এগুলো কিন্তু সম্পূর্ণই অর্ডারই। এক একটার দাম মনে করেন ওই যে আবার উপরে আছে রাখা। হ্যাঁ, আপনি দেখেন, তো এক একটার দাম মনে করেন 12,000, 13,000,
আপনার 9,000, 6,000, হ্যাঁ 7,000, এক একটার এক এক রেট। এটা কাঠের উপরে আপনার টাকা পয়সাটা এটা একটু বেশি হয়, আবার কাঠের উপরে আবার কম হয়, এক একটার এক এক রেট। তো এখানে সর্বনিম্ন কত টাকার মধ্যে পাওয়া যায়? এটা আপনার কাঁঠাল নিতে হলে সর্বনিম্ন 5,000 টাকা দোতারা। দোতারা। আর যদি নিম কাঠের জন্য আর নিম কাঠের জন্য 6,500 টাকা, এটা সর্বনিম্ন রেট। আশিক ভাই একটু আমাদেরকে বলবেন যে এখানকার যে শিখায় কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা তাহলে একটু দিয়ে দেন, যে যেন সবাই যেন খুব সহজে পেতে পারে। মোবাইল নাম্বারটা হলো 01716 222 021। আমি আবারও বলি 01716 222 021। আচ্ছা, তাহলে এখানে যদি আসে সহজে এই যে আলপনা প্লাজা 4th তলায় সহজে এখানে শিখতে পারবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ যে আপনি এটার জন্য সহযোগিতা করলেন। তো একটু যারা একদম নতুন, যারা দোতারা কিনলো, আমি যদি একটু প্রাথমিকভাবে একটু দেখি, একটু আমাদেরকে দেখাবেন যে কিভাবে এটা টিউন করতে হবে, এটা দোতারাটা কিভাবে ধরতে হবে, এই প্রাথমিক জিনিসগুলো একটু আমাদের যদি দেখান। আচ্ছা আচ্ছা, তো মনে করেন একটা ছাত্র আসলো, একটা ছাত্র নিল, তার একটা এখানে একটা বেল থাকে, বেলটা যদিও এটাই নাই, বেলটা গলায় দিবে, গলায় দিয়ে পজিশন মতো, তার পজিশন মতো সে বসবে। কাঠিটা এই যে পিকটা দেখেন, এই পিকটা ধরবে। আগে হলো তাল, দোতারা যেমন তাল, তাল সহ যেমন আগে তালটা শিখতে হবে। এভাবে ধরবে, এই হাতটা মাঝখানে এভাবে ধরবে, এইটা এখানে থাকবে, এটা এভাবে ধরবে, স্টাইল, এই স্টাইল। তারপরে আপনার তাল আরম্ভ, যেমন ঝুমুর তাল, সা পা সা সা সা। এটা হাতের উপরে হাত রেখে উস্তাদজি তিনি তাকে শেখাবে। এই তাল সপ্তাহখানি বাজানোর পরে আরেকটা তাল মনে করেন আপনার আসতেছে, সেটা হলো কাহারবা। এই তাল, কাহারবা তাল গেল, ঝুমুর তাল গেল। আবার আসেন ধাদরা, দাদরা, 6 মাত্রা। দাদরা। আবার আসেন তেওরা, আবার আসেন আপনার ঝাপ তাল। এরকম করে আপনার তালটা আগে এই পিকের মধ্যে তুলতে হবে। তারপরে আপনার এখান দিয়ে ছাত্রদেরকে দাগ দিয়ে দিই, যে যে দোতারা নেয় ওই দোতারার মধ্যে এরকম দাগ থাকে, কোনটা রে, যেমন সা রে, এই আঙ্গুল রে, টোকা দিল, গা মা ধরলো, পা ধা নে সা, আবার সা ম্যাপ আছে, নি ধা পা মা গা রে সা। আপনার আগে কট, তারপরে সারেগামা পাদানি সা। আচ্ছা আচ্ছা, এটা আমরা দাগ দিয়ে দিই যাতে ছাত্ররা সহজেই ধরতে পারে এবং বাজাইতে পারে। আচ্ছা, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ। তা আমাদেরকে আরেকটা জিনিস বলেন যে এই যে দোতারার যে ফ্রেড বোর্ডটা, এটা আসলে কি দিয়ে তৈরি হয়? এটা ফ্রেড বোর্ডটা আমার দাদারে আমি দেখতাম কোন সময় এই ফ্রেড বোর্ডটা লাগাইতো না, হ্যাঁ ওটা থাকতো কাঠের। ইদানিং যেমন আমরা ফ্রেড বোর্ডটা লাগাইনি, যারা উস্তাদ আছি তারা মানে বাজাইতে একটু সুবিধা, হাত তেমন লাড়াচাড়া এটার সুবিধা। এটা স্টিলের আছে, অ্যালুমিনিয়ামের আছে, আপনার তামার আছে, পিতলের আছে, যে যেটা লাগায় যার যে সমর্থ আছে, যার যেমন চয়েস। আবার এখানে মালা দেন, কেউ আবার অন্যান্য ডিজাইন করে, কেউ কালো করে, কেউ হলুদ করে, কেউ লাল করে, কেউ নীল করে, হ্যাঁ কেউ খয়েরি করে, এরকম। আচ্ছা আচ্ছা, তো এই যে বিষয়টা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে বলুন। কিন্তু আপনার দাদার কথা বললেন, তাহলে আপনার দাদার সম্পর্কে জানি, আপনার দাদা কে ছিলেন আসলে? আসলে আমার দাদা পাকিস্তান থেকে, উনি মানিকগঞ্জের জেলার মধ্যে, উনি আমার দাদা ছিল পিয়ন, চিঠি পত্র
বিলি করতো বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গায়। আমার মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে প্রতিটা ঘরে ঘরে আমার এই দাদারে চিনতো। এবং আমার দাদার যিনি মানে ছোট চাচা ছিল, উনি খুব সুন্দর দোতারা বাজাইতো। এবং তাদের বাহিসের নৌকা, আমাদের বাহিসের নৌকাও ছিল। আচ্ছা আচ্ছা। ওই আমার দাদাও ওই আমার ওই চাচার কাছ থেকেই আমার দাদা শিখছে। আমার দাদাও খুব সুন্দর দোতারা বাজাইতো। আমার দাদার থেকে আমার বাবা বাজাইতো এবং তারা নিজেরাই বানাইয়া নিজেরাই বাজাইতো।